ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার রোজনামচা। রোজকার মতো আজ সকালেও হাঁটতে বেরিয়ে গেছি। আমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। ভাবলেও ভালো লাগে, এখনকার মহিলারা কিন্তু পুরুষদের সাথে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। এই মহিলা সাইকেলে করে রোজ সকালে সবার ঘরে খবরের কাগজের যোগান দেয় খবর পৌঁছে দেওয়ার জন্য। আর বাঁদিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু সকালবেলা ফুটবল প্র্যাকটিস হয়, ক্রিকেট প্র্যাকটিস হয়। আর এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আন্দুল রাজবাড়ি। এর আগেও তো গল্প করেছি। আর আন্দুল রাজবাড়ির সাথী বৌদি আমার খুব কাছের মানুষ। কথা বলতে বলতে এখন চলে এলাম আন্দুল স্টেশন রোডে। আজ কিন্তু বেশ আমার বেলা হয়ে গেছে, রোদ্দুরও উঠে গেছে। কিন্তু যেহেতু আমি রোজ সকালে হাঁটি, ওই জন্য না বেরিয়ে পারলাম না। এখনকার যে অবস্থা, হাঁটতে না এলেই ভালো হতো। এমনি প্রচন্ড গরম, তারপরে রোদ্দুরের চড়া তাপ, বেশ গরমই হচ্ছে। কিন্তু যেহেতু আমার হাঁটার নেশা, তার জন্য আমাকে আসতে বাধ্য হতে হয়। দেরি হওয়ার কারণ আছে, মেয়ে অফিস যাবে তবে তো বেরোবো। এই যে মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে স্টেশন চত্বর লাগোয়া মার্কেট। এই মার্কেটটার নাম হচ্ছে ছোটবাবু মার্কেট। এই মার্কেটে খুব ভালো ভালো মাছ আসে। বিভিন্ন গ্রাম থেকে মাছের মাসিরা মাছ নিয়ে আসে। আর দুদিকে সবজি ভর্তি। এছাড়া শাক, ফল, আরো অনেক কিছু আসে। দেখছি ইলিশ মাছও এসে গেছে। সামনে তো বর্ষা পড়ছে, ইলিশ মাছ তো অবশ্যই আসবে। যত রকমের শাক পাবেন এই ঠাকুমার কাছে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু বিল্ডিং ছিল, পাকা দোকান ছিল। এই পর্যন্ত হলো রেলের জায়গা। অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে রেল তার জায়গা দখল নিয়েছে। আর ওই যে দূরে নতুন দোকানগুলো দেখছেন, ওইখানে দোকানদারদেরকে পুনর্বাসন দিয়েছে। শুনছি আন্দুল স্টেশনকে পুরো ঢেলে সাজানো হবে, ঝাঁ ঝকঝকে করা হবে, সাবওয়ে হবে, ওভারব্রিজ হবে, টিকিট কাউন্টার হবে, একদম ওয়েল ভাবে তৈরি করা হবে। রেল সব ভাঙলেও মায়ের এই মন্দির কিন্তু ভাঙেনি। একটা জায়গায় মানুষ কিন্তু সবার কাছে মাথা নত করে। মা করুণাময়ীর কালী মন্দির রেল ভাঙেনি, এর মধ্যে মায়ের মূর্তি আছে। তো যেহেতু লাইট জ্বলছে না, তার জন্য মায়ের মূর্তি আমাদেরকে দেখাতে পারলাম না। পৌঁছে গেলাম আন্দুল স্টেশন চত্বরে। সবাই সবার কাজে যাওয়ার জন্য এক এক করে স্টেশন চত্বরে হাজির হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রবেশ করলে টিকিট কাউন্টার, বাঁদিকে সব টিকিট কাউন্টার। আগে কিন্তু এখানে রিজার্ভেশন টিকিট বুকিং করা যেত। করোনার পর থেকে সেই সিস্টেম উঠে গেছে। এখন একটা মেশিন বসিয়ে দিয়েছে, অবশ্য মেশিনে টিকিট কাটা যায়। আমি আগেই বলেছিলাম আমি লেট, দেখুন টাইমটা 6:56। 6:56 মানে কিন্তু টু মাচ লেট। আমি হাঁটি 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আজকে প্রচন্ড রোদ্দুর, তাই ডিসাইড করলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে আজ হাঁটা যাবে না। তার জন্য আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। তার জন্য আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি। আমি এখন দাঁড়িয়ে আছি ওভারব্রিজে। এরপর আমি নেমে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে আপেও ট্রেন ঢুকছে, ডাউনের ট্রেন ঢুকছে। সপ্তাহে প্রথম দিন মন্ডে, ন্যাচারালি কিন্তু আজকে ট্রেনে ভিড়টা বেশি হবে। কিছু কিছু মানুষ এরকম ভাবে লাইন পার হয়ে যায়। এরা যেরকম কেন করে আমি তো বুঝে পাই না। একটু ফ্লাইওভার দিয়ে উঠে গেলে কি অসুবিধা হয়? ফ্লাইওভার দিয়ে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, পুরোটা দেখা যাচ্ছে। আজকে প্রচন্ড রোদ্দুর, কিন্তু এই প্ল্যাটফর্মটা আমার সব থেকে পছন্দের প্ল্যাটফর্ম। এবার আমি নামছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি আমার হাঁটা শুরু করব। এদিকেও সে একই দৃশ্য, মহিলা রেল লাইন পার হচ্ছে। কি দরকার আছে রেল লাইন পার হওয়া? একটু তো ফ্লাইওভার দিয়ে উঠে চলে এলেই হয়ে যায়। রেলের তরফ থেকে কিন্তু বারণ করা হয়, এরকম ভাবে রেল লাইন পার হবেন না, এরকম ভাবে কোনো অবৈধ কাজ করবেন না। এরা কিন্তু কথা শোনে না। আমি কিন্তু আমার হাঁটা শুরু করে দিয়েছি। বেশ স্পিডেই আমি হাঁটছি। স্পিডে হাঁটলে কিন্তু ক্যালোরিটা বেশ ভালোভাবে ঝরে যায়। সকালের দিকে বেশ অনেক ট্রেন থাকে, মেলগাড়ি থাকে, লোকাল ট্রেন থাকে, তারপরে মালগাড়ি থাকে। আন্দুল স্টেশনটা মেন বিখ্যাত মালগাড়ি বললেই চলে, কারণ যখনই আসবেন দেখতে পাবেন কোনো না কোনো মালগাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে ট্রেনটা চলে যাচ্ছে, এই ট্রেনটার বাঁ সাইডে যে রাস্তা দেখতে পাবেন, ওইদিকে কিন্তু আমাদের পুরনো বাড়ি। ওই যে সাদা বিল্ডিং দূরে দেখা যাচ্ছে, ঠিক ওইখানটা হচ্ছে আমাদের পুরনো বাড়িটা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে ওই যে রাস্তাটা, ওইখান দিয়ে সাইকেল বা অটো রিক্সা যাচ্ছে। এই লেভেল ক্রসিংটা পার হয়ে গেলে, ওইখানটা দিয়ে গেলে আমাদের ওই যে সাদা বিল্ডিংটা দেখালাম, ওইখানটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো মনে হয়েছিল একবার যে হাঁটা হয়ে গেছে, পুরনো বাড়িতে চলে যাই। কিন্তু ওটা তো গেলে হবে না, কেন ও বাড়িতে ছেলে ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলতে হবে। ওকে ডেকে তোলার পরে ওখানে গিয়ে সমস্ত টিফিন বক্স মেজে ধুয়ে ব্যাগে গুছিয়ে নিয়ে তারপরে ও বাড়িতে গিয়ে খাবার আনতে যেতে হবে। যার ফলে আমার ইচ্ছা হলো আমি এখান থেকে ওখানে যেতে পারলাম না। এই সবে হেঁটে ফিরলাম। আজকে প্রচন্ড গরম। এখন এই কদিন ধরে হাঁটতে গিয়ে এত ঘেমে যাচ্ছি, যার ফলে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। এখন আবার ও বাড়িতে যাবো, রাত্রে তো যায় না। ও বাড়িতে গিয়ে একটু খাবার আনতে যাব। কালকে ওখানে আমরা সারাদিন ছিলাম, ভীষণ কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে কি বলবো। ওই জন্য ছেলেকে বললাম তুই আজকে আর যাস না, তুই এখন ঘুমাচ্ছিস ঘুমা, আমি এক্ষুনি যাবো, গিয়ে খাবারটা নিয়ে চলে আসবো। তো কর্তামশাইকে বললাম একটু আমাকে নিয়ে যাবে, এসো না, কেন এতটা হেঁটে আসার পরে আবার এতখানি রাস্তা হেঁটে যাব, আর পারছি না একদম। তো এখান থেকে হেঁটে বাড়িতে গেলে প্রায় মিনিট 20 সময় লাগে। ওকে বললাম যে তুমি তাহলে একটু এসো আমাকে নেওয়ার জন্যে।
তো বললো তুমি রেডি থাকো, আমি আসছি। এদিকে একটু টিফিন কোটোগুলো সব মেজে গুছিয়ে নিয়েছি, কেন ওগুলো তো না নিয়ে গেলে ওগুলো করে খাবার নিয়ে আসি, তাহলে এখন যেতে হবে ও বাড়িতে। মাকে ফুলগুলো তুলে দিলাম। এখন গরমে একদম ফুল ফুটছে না, ওই কত টগর ফুল আর কতগুলো শ্বেত অপরাজিতা আর একটা বড় জবা আর দুটো ছোট ছোট জবা, এছাড়া কোনো ফুলই ফুটছে না, বাকিটা কিনে নিয়ে আসতে হচ্ছে। মায়ের যখন পা ভেঙে গিয়েছিল তখন 6 মাস পুজো আমি করেছি আর হাজব্যান্ড মিলে করেছি। মায়ের খুব মনে দুঃখ ছিল, মা ভেবেছিলেন যে কোনোদিন মা পুজো করতে পারবেন না, তো এখন কিন্তু মা পুজো করেন। আগে বা মাটিতে বসে পুজো করতেন, এখন একটা টুল কিনে দিয়েছি, মা সেই টুলে বসে পুজো করেন। মায়ের এত বয়সও এখনো এত মনের জোর আর এতটাই স্ট্রং, মানে না দেখলে বোঝা যায় না। মা আবার উঠে এখন ঠাকুরের পুজো করে। প্রত্যেক দিন আমরা ফুল তুলে দিই, কোনোদিন মায়ের ছেলে তুলে দেয়, আমি যখন থাকি তখন আমি তুলে দিই, আর মা প্রত্যেক দিন এরকম টুলে বসে মায়ের পুজো করে। মায়ের অসম্ভব একটু ফুল তুলতে গিয়ে ঘেমে একদম কি অবস্থা, এত ঘামছি কি বলবো, একদম পারা যাচ্ছে, এত গরম, মানে কবে যে বৃষ্টি নামবে কিচ্ছু বুঝতে পারছি না। এখন নাকি 1 সপ্তাহ টাইম লাগবে। এখন গুড্ডুরও কষ্ট খুব বেড়ে গেছে, ওই জন্য রোজই এখন গুড্ডুকে পুকুরে নিয়ে গিয়ে স্নান করাচ্ছি। বেচারি গরমেতে একদম কাহিল হয়ে পড়েছে, তো আজকেও ভাবছি ওকে একবার পুকুরে নিয়ে গিয়ে স্নান করাবো। পিসিমণির কাছে ভাই যে আবদার করেছে আলু বেগুন বড়ি কাতলা মাছের তরকারি খাবে, আর পিসিমণিও সেই আবদার মেটাচ্ছে। কাকুলিকে আমার ছেলেমেয়েরা পিসিমণি ছাড়া অন্য কিছুই ভাবে না, আর কাকুলিও তাই, ছোট থেকে ওর কোলে পিঠে ওরা মানুষ হয়েছে। আজকে আর রান্না আমি করিনি, হ্যাঁ খুব খুব ঝোলও করা, খুব পাতলা করা, মোটামুটি করো। আজ আর রান্না আমি করিনি, আজ রান্না কাকুলি করছে, কদিন ধরে কাকুলি করছে। ওরা খুব গরমে কষ্ট হচ্ছে, আর আমি গরম বলে রান্নাটা বুঝতে পারছি না একদম, তবে করবো একটু। ওরও তো কষ্ট হচ্ছে খুব, এখন সব টাকা করছো, অন্য সময় আমি করে দিই, গরম বলে দিতে পারছি আমাদের। আজকের মতো এবারই কাজ আমার কমপ্লিট। এখন আমি খাবার দাবার গুছিয়ে চললাম ফ্ল্যাটে। এ বাড়িতে এলে আমার দেরি হয়, কারণ অনেক কাজের চাপ থাকে বা অনেকগুলো দায়িত্ব থাকে। যেমন ধরুন হাজব্যান্ড অফিসে যাবে, কাকুলি রান্নাঘরের কাজ মিটিয়ে সমস্ত কাজ আমাকে বুঝিয়ে দিয়ে, খাবার দাবার কোথায় আছে সব বুঝিয়ে দিয়েও বাড়ি যাবে। তারপরে মায়েরও কিছু দেখাশোনার কাজ আছে, আর বাগানে তো মিস্ত্রিরা কাজ করছে, আমাদেরকে দেখিয়েছি যে আমাদের একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে মিস্ত্রিরা কোথায় কি কাজ করছে সেটাকে দেখা একবার, বা ওদের পেমেন্ট সব গুছিয়ে দিয়ে তবে বেরোতে পারি। তা আমি বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদ্দুর, পৌঁছেও গেছি ফ্ল্যাটের রাস্তায়। এখন প্রায় বাজে ধরুন ওই 1টা থেকে 1:30। আমার এমনি দেরি হয়েছে আসতে, কারণ ওখানে গেলে সহজে বেরোতে পারি না। তো আজকে এতই গরম পড়েছে যে সবাই দেখছি সকাল সকাল দোকানপাট বন্ধ করে দিয়েছে, তেমন কোনো দোকান খোলা নেই বললেই চলে। একদম যেগুলো খুব এসেন্সিয়াল, যেমন মেডিসিনের দোকান বা মিষ্টির দোকান, এছাড়া ব্যাংক আর LIC এগুলো খোলা আছে। তো আমি এখন ফ্ল্যাটের দরজা খুলছি, চাবি আমি দিয়েই গেছিলাম, কেন চাবি আমি দিয়ে যাই, যেহেতু ও ভেতরে ঘুমাচ্ছিল, আমি চাবি নিয়ে চলে গেছিলাম। তো এখন আমি দরজাটা খুলে এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে একটু শান্তি পাবো, মানে শান্তি পাবো বলতে একটু ঠান্ডা পাবো, মানে গরমের হাত থেকে রেহাই পাবো। তো ঢুকে গেছি ঘরের মধ্যে। ফেরার পথে ছেলের জন্য আমি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এনেছি মাজা। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন।